আজকে শুধু শুকনো লঙ্কা আর ডাল আর ভাত, এই সামান্য চাল দিয়ে তো সবারই পেট ভরাতে হবে। আজ আমি অল্প করে মাছ এনেছি, কাউকে বলবো না, না হলে আবার ভাগ বসাবে চাইবে। ছোট বউ, তোমার উনুনে এত ধোঁয়া কেন? আজ কি মাংস রান্না হচ্ছে নাকি? না গো দিদি, মাছ রান্না হচ্ছে। তোমার রান্নার এত গন্ধ আসছে কেন? গন্ধ আসবে কেন? তোমার উনুনের ধোঁয়া আমার দিকে আসছে। তোমার তো সব সময় আমার জিনিসের উপর নজর। কি হচ্ছে তোরা? সকাল সকালে ঝগড়া শুরু করেছিস কেন? এই উঠোন কি তোদের ঝগড়ার জায়গা? মা তুমি বলো তো, সামান্য ধোঁয়া নিয়েও কথা শোনাই। মা আমি তো শুধু, থাক আর বলতে হবে না। তোরা কেন বুঝিস না আমরা গরিব, তাই বলে মনটাও কি গরিব? মা কি হয়েছে? তোমরা আবার শুরু করেছো? আমার কাজে দেরি হচ্ছে। দিদি, বউ, তোমরা এভাবে ঝগড়া করলে আমরা কাজ করব কি করে? তোমরা দুজন চুপচাপ নিজের কাজ করো তো। দাদিমা, মা আর কাকিমা কেন ঝগড়া করে? ওরা বুঝে না রে সোনা, ওরা বুঝে না। ছোট ভাইয়ের বউ আজ মাছ রান্না করেছিল, আর আমাদের শুধু ডাল। ও কোনোদিন তোমায় জিজ্ঞাসা করেছে কি খাবে? এসব কথা এখন কেন? যা আছে খেয়ে নাও। তোমার দিদি আজ তোমার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন আমি তার চাল চুরি করেছি। ওর তো সব সময় আমার উপর নজর। মা, কাল আমাদের জন্য একজন লোক কিছু পুরনো কাপড় দেবে বলেছিল, তোমার মনে আছে? হ্যাঁ মনে আছে। মা সেই কাপড়গুলো কিন্তু আলো আর আয়ানের জন্য দরকার। আমার আলোর তো একটাও ভালো জামা নেই। কেন? আমার আয়ানের দরকার। তুমি তো সব সময় তোমার মেয়ের জন্য সব চাও। মা তুমি কিন্তু কাপড়গুলো ভাগ করে নেবে। তোরা কেন সামান্য কাপড় নিয়ে এমন করিস? তোরা তো দুজনেই আমার মেয়ে, আমি কি করে ভাগ করব? ভাগ করতে হবে মা, না হলে পরে আমাদের নামে দোষ দেবে। হ্যাঁ তুমি তো সেটাই চাও, সব সময় ছোট বউয়ের পক্ষ নাও। তোরা আমার বুকের আগুন জ্বেলে দিলি। বাবা, মা, দাদিমা, মা কি হলো? তুমি কেমন করছো? ও মা! কি হয়েছে মায়ের? ডাক্তার ডাক্তার ডাকতে হবে, কিন্তু টাকা কোথায় পাবো? আমার হাতে কানের দুটো পুরনো দুল আছে, এগুলা বিক্রি করে দাও জলদি। আর আমার কাছে কিছু পয়সা জমানো ছিল, ওটাও নাও, জলদি ডাক্তার নিয়ে এসো। তোরা তোরা নিজেদের জমানো টাকা দিচ্ছিস? আগে মায়ের প্রাণ। তোমার কাছে একটা পুরনো কম্বল ছিল না? মা তো ঠান্ডা পাচ্ছে। হ্যাঁ দিদি, নিয়ে আসছি। তোরা দুজন একসাথে। মা চুপ করো, আমরা আছে আপনার পাশে। মা আমরা কেন সামান্য জিনিসের জন্য এভাবে ঝগড়া করি? হ্যাঁ মা, যখন তুমি পড়ে গেলে তখন আমাদের মনে হলো এই সংসার তো আমাদের সবাই আছি। তোদের মনের কথা আজ আমি বুঝতে পারলাম রে। তোরা শুধু অভাবের তাড়নায় নিজের অধিকার রক্ষার জন্য ঝগড়া করিস, তোদের মনে কোনো বিদ্বেষ নেই। তোমার টাকার জন্য আমরা ঝগড়া করেছি, আর সেই টাকায় তোমার জীবন বাঁচালো। মা তুমি যখন অসুস্থ হলে তখন মনে হলো সংসার তো একটাই,
রান্নাঘর দুটো হলেও মা তো সবার একজনই। মা, তোমরা আজ আমাদের চোখ খুলে দিয়েছ। আমরা শুধু নিজেদের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, কিন্তু তোমাদের মনের কষ্ট দেখিনি। হ্যাঁ মা, আমরা আজ প্রতিজ্ঞা করছি আমরা এখন থেকে দুজনে মিলেমিশে কাজ করব। আমার আর কিছু চাওয়ার নেই, তোরা সুখে থাক। তোদের এই একটাই আমার সব থেকে বড় সম্পদ। ছোট বউ, আজ মাছের ঝোলটা দারুণ হয়েছে, তোমার হাতে স্বাদ আছে। দিদি, তোমার ডালটাও আজ মিষ্টি হয়েছে, চলো মাকে খাবার দিই। তোরা দুজন একসাথে এসেছিস, আজ আমার উঠোনে যেন আলো ফিরে এসেছে। ভাই চল, আজ একসাথে কাজে যাব। মজুরি যাই হোক আমরা ভাগ করে নেব। ঠিক বলেছিস দাদা, দুই বাড়ির এক উঠোন, একটাই আমাদের পরিচয়। দারিদ্র্য একটি পরিবারকে বিচ্ছিন্ন করতে পারে, কিন্তু সত্যিকারের মানবিক বিপর্যয় দেখিয়ে দেয় যে সম্পর্কের মূল্য টাকার চেয়ে অনেক বেশি। একই পরিবারের বিভেদ যতই থাকুক না কেন, সম্পর্কের আসল ভিত্তি হলো ভালোবাসা ও একতা। রান্নাঘর দুটো হলেও উঠোন একটাই, আর সেই উঠোনকে রক্ষা করার দায়িত্ব পরিবারের সব সদস্যদের। একতাই সমস্ত অভাব এবং ভুল বোঝাবুঝির বিরুদ্ধে লড়াই করার একমাত্র হাতিয়ার।